ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চিলড্রেন্স ডে। হঠাৎ ছেলে এসে বায়না ধরলো, মাম্মাম আজকে আমাকে পনির বাটার মশলা আর সাদা ময়দার লুচি করে দাও, আমি খাবো। না করতে পারলাম না। ছেলে আজকে চিলড্রেন্স ডে, স্পেশাল ডে, বায়না ধরলো, করে দিতেই হবে। সেজন্য ভাবলাম ঠিক আছে, করে দিই। দেখো তাহলে আমি আজকে পনির বাটার মশলা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েল দেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন বাটা একটু নেড়ে নিচ্ছি। এবারে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে অল্প হলুদ দেব। হলুদ কিন্তু বেশি পরিমাণে দেয়া চলবে না, অল্প হলুদ দিতে হবে। আর এই মশলার মধ্যে আদা বাটা একদমই চলবে না। আর পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে দেব। দেওয়ার পরে এই মশলাগুলো সব একসাথে আমি কষে নেব। এই মশলাগুলো যখন কষবো তখন তোমরা দেখতেই পাচ্ছ কেমন তেল বেরিয়ে আসছে। একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিতে হবে। নুন দেওয়ার পরে ভালো করে মশলা দিয়ে ভালো করে নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। অল্প চিনি দিলাম। এবারে এই মশলাগুলো একসাথে কষে নেওয়ার পরে দেখবো ওটা থেকে তেল বেরিয়ে আসছে। এরপরে মাঝারি সাইজের দুটো টমেটো আমি বেটে রেখেছি, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলো একত্রে সমস্ত কিছু নিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। এগুলো কষে নেওয়ার পরে দেখো অনেকটা তেল বেরিয়ে আসছে। যেহেতু এই মশলাটা হচ্ছে বাটার পনির মশলা, মানে একটু অয়েলি তো হবেই। এরপরে কাজু, চারমগজ আর পোস্ত একসাথে তিনটেকে আমি বেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর ওগুলো সমস্ত কিছু মশলাগুলো একসাথে কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু জল পড়বে না, জল পড়েনি। আর দেখছো তো জিনিসটা স্মুথ হচ্ছে আর অয়েল বেরোচ্ছে। এরপরে গোটা কিশমিশ কিছুটা দিয়ে দিয়েছি। এবার কিশমিশ দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। আর পনিরের টুকরোগুলো তুমি এক কাজ করবে, ছোট ছোট টুকরো রেখে দেবে। যখন দেখো এই মশলাটা যখন কষে আসছে, সাইড দিয়ে একটু তেল বেরোচ্ছে, তখন আমি ওই পনির যেগুলো কাটা আছে না, সেই পনিরগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পনির আর ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে পনিরটা কিন্তু কাঁচা দিতে হবে, পনির ভেজো না, তাহলে কিন্তু হার্ড হয়ে যায় পনির ভাজলে। আর এই কাঁচা পনিরটা যদি তুমি দাও না মশলার সাথে কষে নিয়ে, খুব সুন্দর টেস্ট হয়। আর ভেজে নিলে না সেই টেস্টটা তুমি পাবে না। আর ফ্রেশ পনির, দোকান থেকে ফ্রেশ পনির আনবে, তাহলে জিনিসটা টেস্টটা আসবে ভালো করে। এবার দেখছো কিভাবে আমি কষে নিচ্ছি। সাইড দিয়ে একটু একটু তেল বেরোচ্ছে আর আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আর এরপরে নামানোর আগে আগে যে একটু দেখো আমি কি দিলাম বলো তো, এটা কাসুরি মেথি। একটু কাসুরি মেথিটাকে একটু গুঁড়ো করে নেবে হাতে দিয়ে দিয়ে দিলাম। এবার কাসুরি মেথি দেওয়ার পরে হালকা হালকা করে কিন্তু নাড়বো। বেশি জোরে নাড়লে কিন্তু পনিরগুলো সব ভেঙে যাবে। হালকা করে অল্প জল দিচ্ছি। এরপরে জল দিয়ে আমি মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচটা করে দিলাম। এবারে ঢাকাটা একটুখানি রাখার পরে খুলে দেওয়ার পরে দেখব আমার পনির বাটার মশলা হয়ে এসেছে। এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে, যেহেতু আমি বলছি পনির বাটার মশলা, তাহলে ওটাতে অবশ্যই বাটার লাগবেই। আমি বাটার কেটে রেখেছি। এবারে সেই বাটার এর টুকরো আমি ওটার মধ্যে, পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে বাটারটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বাটারটা দিয়ে দিলাম। এরপরে আমি বাটার পনির নামিয়ে রেডি টু সার্ভ।